শেখ হাসিনা সরানোর পরে যদি রাজাকার আসে আসুক, বাংলাদেশে যেখানে পাবে শেখ মুজিবুর রহমান বা তার পরিবারদের ছবি সব পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলো। মুফাসিল ইসলাম একজন বিতর্কিত ব্যক্তি এবং একজন প্রকৃত ভিউ ব্যবসায়ী। 5 আগস্টের পূর্বে তিনি সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়েছেন, আগুনে ঘি ঢেলেছেন নিয়মিত। আর 5 আগস্টের পরবর্তী সময়ে তিনি আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি বালতি ভর্তি প্রেম আর ভালোবাসা নিয়ে। তিনি আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের পরিবারকে লাইভে এনে তাদের কথা তুলে ধরেছেন। নিজেও দিয়েছেন গণতন্ত্রের সবক। যেই মুফাসিল ইসলাম 5 আগস্টের আগে বলেছিলেন বঙ্গবন্ধু জাতির পিতা নন, সেই মুফাসিল ইসলাম 5 আগস্টের পরে হয়ে গেলেন মুজিব প্রেমী। এই মুফাসিল ইসলাম নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের নিয়ে ইউটিউবে লাইভ ভিডিও করে নিজের মুখে বিচার চেয়েছিলেন। এখন তিনি আবারও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন। তার এই ঘন ঘন রং বদলানোর কারণ কি? আজকে আমি মুফাসিল ইসলামের গত 4 মাসের ভিডিওগুলির কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনারাই সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগের কর্মীদের তার সাথে লাইভে আসা উচিত কিনা, এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন তাকে ফলো করা উচিত কিনা। স্বাধীনতা চেতনা, আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে স্বাধীনতার বিরোধী। আওয়ামী লীগ এখন একটি গালির নাম। শেখ হাসিনা অত্যন্ত ভয়ঙ্কর লেভেলের সাইকোপ্যাথ। আমাদের সন্তানরা গুলি খায়। আবু সাইদ কি হিন্দু ছিল, মুসলিম ছিল, খ্রিস্টান ছিল, নাস্তিক ছিল, সাদা ছিল, কালা ছিল, যশোরী ছিল, সিলেটি ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাতে ছিল, রাজাকার ছিল, আই ডোন্ট কেয়ার। সে একজন মানুষ ছিল, একজন মানুষ যে দুদিকে হাত ছড়িয়ে দিয়েছিল, তার বুকের উপর গুলি চালিয়েছিল। আজকে আর আবু সাইদের এই মার্ডার আমাদের দেখতে হতো না। তাই আবু সাইদকে যখন ওরা মেরেছে, আবু সাইদের এই বদলা নিতে হবে শুধু পুলিশ নয়, এই ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা উভয়কে ফাঁসি দিই। তাহলে ভবিষ্যতে আর আবু সাইদ আমাদের দেখতে হবে। আবু সাইদ তাদের দিকে তেড়েও আসেনি, সে দাঁড়িয়েছিল। তাদের ভিতরে ডিস্টেন্স অনেকখানি, দুই দিকে হাত ছড়িয়ে আছে। অন টপ একটা গুলি করেছে, আবার গুলি করেছে, আবার গুলি করেছে। একটি ছেলে এতখানি ডিস্টেন্সে একটি গুলি খেয়েছে। একটি গুলি খাওয়ার পর আপনারা কি মনে করেন যে সে ওই লাঠি দিয়ে 4 জন সশস্ত্র পুলিশের সঙ্গে ফাইট করার মতো অবস্থা ছিল? আপনারা মনে করেন তো? তখনই তো তার অবস্থা কম্প্রোমাইজ। তারপর তাকে মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে আরো 3টি গুলি করা হয়েছে। তাই এই সরকার পতন পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাবে। তোমরা শেখ হাসিনাকে বিশ্বাস করো না, আমার এই ভিডিও যেন প্রমাণ হয়ে থাকে। ডু নট ট্রাস্ট শেখ হাসিনা। নতুন গভর্নমেন্ট আসতে হবে, এছাড়া তোমাদের এরা ধরে ধরে খুঁজে খুঁজে বের করে হত্যা করবে। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত প্রমাণ দেখিনি কারা জেলের তালা ভেঙেছে, এদেরকে বের করেছে। আমরা কিন্তু কোনো প্রমাণ পাইনি। এমনও তো হতে পারে যে অন্য সন্ত্রাসীরা বা গুন্ডারা, ডাকাতরা জেল ভেঙে তাদের ডাকাত সদস্যদেরকে বের করে নিয়ে গেছে, হতে পারে না? হাসিনাকে ক্ষমতা থেকে যারা সরাতে ভয় পান, কেন ভয় পান? হাসিনাকে ভয় পান না, হাসিনার অল্টারনেটিভকে ভয় পান। হাসিনার অল্টারনেটিভকে জামাত শিবির, বিএনপি, সেনাবাহিনী, পাকিস্তান, আই ডোন্ট কেয়ার ভাই, আই ডোন্ট কেয়ার। কারণ শেখ হাসিনার চেয়ে খারাপ শাসন আর কেউ দেখায়নি বাংলাদেশে। পাকিস্তান বলো এর চেয়ে খারাপ ছিল। শেখ হাসিনাকেও ফাঁসি দিতে হবে একদিন। বাংলাদেশে যেখানে পাবে শেখ মুজিবুর রহমান বা তার পরিবারদের ছবি সব পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে। যারাই এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করো। আবু সাইদ সহ আরো কিছু মৃতের পরিবারের সদস্যরা দেখলাম অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কিছু চেক সংগ্রহ করছে। এটা হচ্ছে জুতা মেরে গরু দান, এটা হচ্ছে রক্তের বিনিময়ের টাকা। আপনারা এখন আপনাদের সন্তানদেরকে অনুসরণ করুন। তারা যেখানে একত্রিত হচ্ছে সেখানে যান, আপনাদের ছাত্ররা যেখানে একত্রিত হচ্ছে সেখানে যান। এখন সময় এসছে শিক্ষকদের মাঠে নামার, এখন সময় এসছে অভিভাবকদের মাঠে নামার। আপনি জানেন আপনার সন্তান কোথায় আন্দোলন করছে, সেখানে চলে যান। সুতরাং সেভাবে ইউনাইটেড হতে হবে। জনগণকে জনজোয়ারে পরিণত করতে হলে অবশ্যই সবাইকে মাঠে নামতে হবে। তাহলে শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের নাম না, আওয়ামী লীগ একটা ধর্মের নাম। এদের ধর্মের নবী হইতেছে শেখ মুজিব, আর এদের ধর্মের সুন্না হইতেছে, নবীর সুন্না হইতেছে মুজিবের মতো মোছ রাখা, মুজিবের মতো হেয়ার স্টাইল, মুজিবের মতো ওই মুজিব কোট পরা, এগুলো হচ্ছে তাদের সুন্নত। আর তাদের ওই যে শেখ হাসিনা আর ওই যে সঙ্গপাঙ্গ গুলি আছেন আত্মীয় স্বজন, এর পোলা ওর মাইয়া, এগুলো হচ্ছে তাদের আহলুল বায়াত। এটা একটা ধর্ম, আওয়ামী ধর্ম। আর ওদের কিতাবের ভিতরে আছে সন্ত্রাসকর, মার, আগুন ধরা। বাংলাদেশের সকল জায়গায়, সকল স্থানে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা নিষিদ্ধ করো। বলো আমাদের কোন জাতির পিতা নেই। শেখ হাসিনা সরকার পতনের সমস্ত লক্ষণ দেখা শুরু হয়েছে। জাতীয় পার্টি থেকে স্টেটমেন্ট এলো যে চুন্নু বলল যে তারা জনগণের পাশে আছে, ছাত্রদের পাশে আছে। সোহেল তাজ এই ক্রান্তি লগ্নে ছাত্রদের পাশে এসে দাঁড়ালেন। মুক্তিযুদ্ধ করেছিলেন বেঁচে দাঁড়িয়ে, ভালো না লাগবে এটি সত্য। মুক্তিযুদ্ধ করেছিলেন শেখ মুজিবের হত্যাকারীরা সবাই। শেখ মুজিবকে হত্যা করেছিলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা কিন্তু সবাই মুক্তিযোদ্ধা ছিলেন।
শেখ মুজিব কিন্তু মুক্তিযুদ্ধ করেনি, শেখ হাসিনা করেনি, শেখ রেহানা করেনি। আমরা যারা বিদেশে থাকি 2 কোটি মানুষ বাঙালি, বাংলাদেশি, আমরা এই 2 কোটি মানুষ অনেক কিছু করতে পারি। রেমিটেন্স বন্ধ করতে পারি, বিমান বাংলাদেশে চলা বন্ধ করতে পারি। শেখ হাসিনা সরানোর পরে যদি রাজাকার আসে আসুক, খালেদা আসলে আসুক, সেনাবাহিনী আসলে আসুক, আপনারা বসে বসে গুলি খাবেন না। আপনারা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যায়। আন্দোলনরত ছাত্রছাত্রীদের বলছি, এখন আর এটা কোট আন্দোলন নেই, এটা এখন সরকার পতনের আন্দোলন। ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করো, সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করো। শেখ হাসিনা বলে প্রজ্ঞাপন জারি করছে, তো প্রজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করো। একদিন পারো এই প্রজ্ঞাপন জারি করতে? হ্যাঁ, পোলাপান গুলি সবগুলি রাজাকার বানাইলি, ছাত্রলীগ লেলাই দিলি, তোর ওবায়দুল কাদেররা লাফালাফি করে কত কথা কইলো যে এই ছাত্রলীগই যথেষ্ট। ওই সময় কই গেছিলি? এতদিনকে লিগে প্রজ্ঞাপন জারি করেছে। আমি রিকোয়েস্ট করব, আমার যারা বন্ধু বান্ধব আছেন বিভিন্ন বিরোধী দলে, সেটা জামাত হোক, বিএনপি হোক, আপনারা এখন এই মুহূর্তে ছাত্রদের সাথে আন্দোলন করেন। জামাত হন, শিবির হন, চরমনাই হন, বিএনপি হন, যেই দলই হন। যারা বাইরে আছো রেজিমেন্টের মতো, একজনকে ধরবে আরেকজন পেছনে দাঁড়িয়ে যাবে, একদম রেজিমেন্টের মতো। তোমরা শেখ হাসিনার কাছ থেকে কোনো বিচার আশা করতে পারো না। শেখ হাসিনাকে রিজাইন করতে হবে এবং তোমাদেরকে রেড করা চলবে না, তোমাদের কাউকে অ্যারেস্ট করা চলবে না। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের সবাইকে ছাড়তে হবে। আপনারা সবাই খেয়াল রাখবেন যাতে শেখ হাসিনার পাতানো সংসদের কেউ দেশ ত্যাগ করতে না পারে। যারা তথাকথিত বুদ্ধিজীবী, যারা এই শেখ হাসিনার সমর্থক, জাতির ক্রান্তি লগ্নে যারা শেখ হাসিনার পাশে ছিল, তাদের প্রত্যেককে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সবকিছু খেয়াল রাখবেন, কেউ যেন দেশ থেকে পালাতে না পারে।